হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যারিড অ্যান্ড মেরিনেটেড। তো আজকে থেকে আমরা আমাদের চ্যানেলে নতুন ভিডিও স্টার্ট করছি দেওয়া থ্রু লং ভিডিওস। শর্ট ভিডিও তো আগেই আসতো, আই থিঙ্ক তোমরা সবাই মোটামুটি আমার শর্ট ভিডিওগুলো দেখেছো আর অনেকটাই ভালোবাসা দিয়েছো। আমি আশা রাখবো যে আমার লং ভিডিওগুলোতেও তোমরা সেমভাবে অনেকটাই ভালোবাসা দেবে। তো আমরা ফার্স্টে কি টপিক দিয়ে শুরু করব? ইন্ট্রোডিউস করো। আচ্ছা, আমি মধুরিমা আর ও মাইসেলফ বিশাল। হ্যাঁ। তো আমরা এই চ্যানেলের মধ্যে প্রথমে প্রেগনেন্সি রিলেটেড কিছু ভিডিওস পোস্ট করব অ্যাজ উই আর প্রেগনেন্ট। জার্নিটা কমপ্লিট হয়নি, জার্নি আমাদের চলছে, Exactly. উই আর গোয়িং থ্রু দি ফেজ। তো প্রথমেই আমি যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে হাউ আই প্রিপেয়ার মাইসেলফ টু কনসিভ। তো প্রিপারেশন বলতে আমাদের বিয়ে হয় 2025-এর 24th জানুয়ারি। তারপর আনফর্চুনেট একটা ইনসিডেন্ট ঘটে, যেটা হচ্ছে মানে আমার মা হঠাৎ করেই মারা যান। তারপরে যেটা হলো, সাপে বর হলো, আমার হঠাৎ করেই ধরা পড়লো যে আমার ফ্যাটি লিভার গ্রেড 2। তো তখন থেকে কি হলো যে আমি আমার খাওয়া দাওয়া, এক্সারসাইজ সব কিছু মানে রেস্ট্রিকশনে করার চেষ্টা করছি। খাওয়া দাওয়া তো একদম কন্ট্রোলে করার চেষ্টা করছিলাম। যেমন কী কী খেতাম, মানে সবাই আমার সামনে বসে ভালো ভালো খাচ্ছে, আমি তাও মানে নিজেকে একটু কন্ট্রোল করতাম যে না, আমি খাবো না। কারণ কি ফ্যাটি লিভার গ্রেড 2 ইজ আ হিউজ থিং। তো আমি ভাবতাম যে আরও নাকি বাজে দিকে এগোয়। অ্যাজ আমার মাও মানে লিভারের প্রবলেমের জন্যই মারা যান। তো আমার ওটা একটা ভয় ঢুকে গেছিলো যে আমারও নাকি কিছু এই রিলেটেড প্রবলেম হয়। সময়টাই ডেঞ্জারাস ছিল, খুব বাজে সময় দিয়ে আমরা যাচ্ছিলাম। তো এইভাবে আমি আমার বলতে পারো আমার এই সময়টার থেকে আমার জার্নিটা স্টার্ট হয়। আর অ্যাজ আমি খাওয়া দাওয়া অনেকটা কন্ট্রোল করে নিয়েছিলাম। ডেইলি 40 মিনিটস টু 1 আওয়ার আমি ডেইলি হাঁটাহাঁটি করতাম। আর এটা কন্টিনিউ করেছি অনেক দিন, প্রায় অনেক দিন আমি কন্টিনিউ করেছি। আর অলমোস্ট 3 to 4 months। আর তখন আমার শরীরটা মানে হয়ে গেছিলো একদম ফিট বডি টাইপের হয়ে গেছিলো। তো কনসিভ করতে আমাদের ততটা সমস্যা হতো না যদি আমরা ট্রাই করতাম। তো তখন তো ট্রাই করার এতটা মানসিকতা ছিল না। আর তারপর যেটা আসলো আমাদের ঘরের সবার যেটা হলো সেটাও বলবে। সেটা মানে ওই জানুয়ারির 1 তারিখ 2026 ওর পক্স ধরা পড়লো। তো মানে আমাদের বাড়িতে একটার পর একটা ঘটনা চলেই যাচ্ছে। প্রথমে তো আনসার্টেন একটা ডেথ 2025-এর সেপ্টেম্বরে। তারপরে তো ওই ওর ফ্যাটি লিভার ধরা পড়লো। ওইগুলোর থেকে বেরিয়ে আসতে আসতেই ধরা পড়লো পক্স এই জানুয়ারির 1 তারিখ, তাও মানে নিউ ইয়ার শুরু হতেই। 1 তারিখ। তো পক্সের সঙ্গে ডিফারেন্ট কমপ্লিকেশনস ছিল, যেমন গ্যাসের প্রবলেম, গ্যাস্ট্রিকের প্রবলেম, বুকে ব্যথা, অনেকগুলো ছিল সমস্যা। তো মানে পক্সটা নর্মাল ছিল না। তো ওই পক্সটা শেষ হতে হতেই পড়লেন উনিও পক্সে, আমার মাও পক্সে। তো তারপরে বাবা, অ্যাজ এভরিওয়ান নো, পক্স হলে মিনিমাম 21 ডেজ তোমার হোম রেজিস্টে থাকতে লাগে, তাও মানুষের কন্ট্যাক্ট ছাড়া। তো প্রথম হলো গিয়ে ওর বাবা, তারপরে হলো গিয়ে ওরা দুজন, ও আমার মা, তারপর ওদের শেষ হলো ওর বাবা। এরকম করতে করতে মার্চের 7-8 তারিখ অবধি চলে গেছিল। হ্যাঁ, মার্চের 7-8 তারিখ অবধি চলে গেছিলো। তারপর আমরা ভাবলাম যে লেটস স্টার্ট এ ফ্যামিলি। তো 1 ইয়ার জাস্ট আমরা কমপ্লিট করেছিলাম। কেন ফ্যামিলি মানে চাইলেই তো শুরু করা যায় না। তো আমরা ভাবছিলাম যে লেটস ট্রাই। আর 1 ইয়ার তো মিনিমাম লেগেই যাবে। নর্মালি যেটা হয় 1 ইয়ার তো ট্রাই করতে করতে লেগেই যায়। তো আমরা ভাবলাম এখন থেকেই কেন না স্টার্ট করা যায়, মানে ট্রাই করা। তো আমরা ওই মার্চেই যখন সব কিছু শেষ হলো, পক্স টক্স এসব ঝামেলা, তারপর আমরা ওই মাসেই আমরা ট্রাই করি। আর বাই গডস গ্রেস আমরা ওই মাসেই কনসিভ করে যাই।
তো এই হলো আমার কিভাবে আই ডিড নট প্রিপেয়ার মাইসেলফ টু গেট কনসিভ। অ্যাকচুয়ালি প্রিপারেশনটা সেইভাবে নেওয়া হয়নি, ওটা মানে গ্রাজুয়ালি ডিফারেন্ট ইয়ের মধ্যে হ্যাঁ, দিয়ে ওই আমার ফ্যাটি লিভারটার জন্যই আমি আমার বডিটাকে ঠিক করার চেষ্টা করছিলাম, আর ওই টাইমে আমার বডিটা ফিট হয়ে গেছিলো ফর টু কনসিভ। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো তো- এই গেল আমাদের ফার্স্ট পার্ট। তো নেক্সট পার্টটা আমি কালই মোস্ট প্রবেবলি এই চ্যানেলে আসবে, তো সবাই আমার চ্যানেলটিকে ফলো করে রেখো, তাহলে নেক্সট পার্টটাও জানতে পারবে নেক্সট পার্টে কী হলো। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ।